হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই সুমির লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিও দেখতে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আমার নতুন ফ্ল্যাট থেকে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব তোমাদের সঙ্গে। এখনও পুরো কাজ শেষ হয়নি, অর্ধেক কাজ বাকি। তো ভাবলাম একটু ঘুরে দেখে আসি কিভাবে কতটুকু কাজ হলো ও তোমাদের সাথে একটু দেখাই। এদিকে দেখো, আমি তো অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম বিকেলবেলা, প্রায় সন্ধ্যা হতে গেল। এখন সূর্যাস্ত ডুবে ডুবে যাবে প্রায়। তো আমি একটু এদিকটা এসে একটু ভিডিওটা নিলাম। দেখতে খুব দারুণ লাগছিল, আর যখন ভিডিও করেছিলাম আলোটা অনেক দারুণ ছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তোমরাও দেখো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখবে। এখান থেকে আমার ফ্ল্যাট থেকে শহরে থেকে এরকম ভিউ দেখাটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর আমি এখানে থেকে প্রতিদিন এই ভিউটা দেখতে পাবো, এটা মানে আমার ভাবলেই খুব ভালো লাগে। তো আমি ভাবছি কি জানো, আমি যখন এখানে থাকবো সব সময়, তখন আমি প্রতিদিন এখানে বসে একটু সন্ধ্যাবেলা চা খাবো আর সূর্যাস্ত ডোবা দেখবো। তোমরা কি বলো, কেমন হবে কমেন্টে জানিও প্লিজ। আর এদিকে দেখো, আমার ছেলে এত সুন্দর ভিউ দেখে বলতেছে, মা আমাকে একটা ছবি তুলে দাও, কয়েকটা বায়না করতেছে। তো আমি ওর কাছে একটু ক্যামেরাটা নিয়ে এসেছি। তো ভাবলাম, ও ভাবতেছে আমি ছবি তুলতেছি, কিন্তু আসলে তো আমি ভিডিও করতেছি, ও বুঝতেছে না। তো তোমাদের সাথে না আমি আরেকটা কথা শেয়ার করি। এই বারান্দাটা আমাদের খুব একটা প্রিয় জায়গা হতে চলেছে। তো এই বারান্দাটা আমি একটু বাড়িয়ে দিয়েছি গ্রিলগুলো এখানে একটু বসার জন্যে, যে এই জায়গাটা বসে আমি এই চারদিকের ভিউটা যেন দেখতে পারি, সন্ধ্যাবেলা যে কোনো সময় একটু বসে টাইম স্পেন্ড করতে পারি। তো এর জন্য আর কি বারান্দাটা আমি মানে আমার খুবই ফেভারিট একটা বারান্দা। কারণ এখানে এসে দাঁড়ালে একদম মনটা শান্ত হয়ে যায়, একটু এসে চারিদিকটা তাকালে চোখ দুটো জুড়িয়ে যায়। তোমাদের কেমন লাগলো ওই বারান্দার দৃশ্যটা আমাকে কমেন্টে জানিও প্লিজ। ফ্ল্যাটের ভেতরে দেখো এখনও অনেক কাজ বাকি, তারপরেও আমরা এসে এসে একটু কল্পনা করি যে আমাদের নতুন সংসারটা কিভাবে গোছাবো, কিভাবে কি করব, কোথায় কি রাখবো, চারদিকটা একটু দেখি। দেখতেও না খুব ভালো লাগে, নিজের একটা জিনিস। তো এই তো আমরা দেখছি, ভাবলাম একটু ভিডিও করি। দেখো আমাদের এই ফ্ল্যাটের এই বারান্দা থেকে, এই বারান্দাটা থেকে নিচের যে দৃশ্যটা, ওই দৃশ্যটা দেখলে মন মুগ্ধ হয়ে যায়। কারণ এখানে হলো বাবা লোকনাথের আশ্রম বা মন্দির, যেটাই বলি। খালি বাবা লোকনাথের মন্দির না, এটা লক্ষ্মীনারায়ণ মন্দির, তারপরে